আমিরাতে অবৈধ প্রবাসীরা সেপ্টেম্বর মাস থেকে পাবেন বৈধ হবার সুযোগ। জেল জরিমানা ছাড়াই ফিরতে পারেন নিজ দেশে। এমন সুযোগ পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা। তবে বাংলাদেশিদের সকল প্রকার ভিসা বন্ধ হওয়ায় রয়েছে কিছুটা ধোঁয়াশা। মামুন মাহিনের ডেস্ক রিপোর্ট। 2018 সালের পর অর্থাৎ 6 বছর পর আবারও আমিরাত প্রবাসীরা পাচ্ছেন সাধারণ ক্ষমার সুযোগ। অবৈধ প্রবাসীরা এই সুযোগ পাবেন আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি। আমিরাত সরকার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে, এখন আমরা যারা অবৈধ আছি তারা হয়তো না দিয়ে আমরা বাংলাদেশে চলে যেতে পারতেছি, অথবা আমরা বৈধ হওয়ার একটা সুযোগ থাকতে পারে। সম্প্রতি বাংলাদেশিদের সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে। তবে ভিসা ইস্যু না হলেও প্রবাসীরা জেল জরিমানা ছাড়া দেশে ফেরত যেতে পারবেন। অবৈধরা পরে ভিসার শিথিলতা আনা হলে আমিরাত প্রবেশে কোনো বাধা থাকবে না। ধারণা করা হচ্ছে সাধারণ ক্ষমা শেষে অবৈধ প্রবাসীদের জন্য কঠোর আইন প্রয়োগ করতে পারে প্রশাসন। আমিরাত সরকার যে সুযোগটা দিছে প্রবাসী ভাইদের জন্য, আমি মনে করি, আমি একটা প্রবাসী হিসেবে, আমি একটা ব্যবসায়ী হিসেবে আমি মনে করি ওই সুযোগটা প্রবাসী ভাইরা কাজে লাগানোটা খুব জরুরি। শুধু যারা রেসিডেন্স আছে এখানে, যাদের রেসিডেন্সি ছিল, যাদের ফাইন আছে রেসিডেন্সির উপরে, তারা শুধু সাধারণ ক্ষমতার আওতায় আসবে। আগে রেসিডেন্সি ভিসাধারীরা বর্তমানে অবৈধ রয়েছেন। কেবল এই ধরনের প্রবাসীরা সাধারণ ক্ষমায় বিবেচিত। তবে ভ্রমণ ভিসা এসে অবৈধ হওয়া নাগরিকরা এই আইনের আওতাধীন নয়। পাসপোর্টগুলো স্বল্প সময়ের মধ্যে আমরা পেতে পারি সেই ব্যবস্থা করব। এবং পাসপোর্ট না পেলে তো এই যারা ইরেগুলার আছেন তারা এই সুযোগটা অ্যাপিল করতে পারবেন না। সাধারণ ক্ষমা শুরু হওয়ার আগে চলতি মাস থেকেই পাসপোর্ট নবায়ন করে নিতে অনুরোধ জানিয়েছেন মিশন কর্মকর্তারা। একই সাথে প্রবাসীদের দ্রুত সেবা দিতে কনসুলেট বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, এমন তথ্য জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।